সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম চ্যাপ্টার, দ্যাট ওয়াজ পরিমাপ বা মেজারমেন্ট। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে আমাদের কোন কোন বিষয় সম্বন্ধে আমাদের পড়তে হবে, জানতে হবে, ডিটেলসটা কী ধরনের প্রশ্ন আমার এখান থেকে তৈরি হতে পারে, এমসিকিউ বা কী আসতে পারে, প্রত্যেকটা ডিটেলস ওয়াইজ আমরা আলোচনা করব কিন্তু আমাদের আজকের এই সেশনটির মধ্যে। তাহলে চলো স্টার্ট করা যাক। পরিমাপ পড়ার আগে পরিমাপ মানে কি? পরিমাপ মানে হচ্ছে কি কোনো কিছুকে মাপা। ধরো বললাম তোমার মা তোমাকে বললো তুমি বাজার থেকে গিয়ে 1 লিটারের তেল নিয়ে এসো। তারপর তুমি দোকানে গেলে, দোকানদারকে বললে যে কাকু আমাকে 1 লিটারের তেল দিন। সে তাহলে কি করবে? একটা চোঙা নেমে তার মধ্যে তেল ঢালবে। তারপর সেই চোঙটা থেকে হিসেব করে করে তোমার বোতল হোক বা যে কোনো একটা কন্টেনারে হোক তার মধ্যে তোমাকে তেলটাকে কিন্তু তারা আবার ঢেলে দেবে। তো এবারে বেসিক্যালি গল্পটা এখানে আমার কি, সে মাপলোটা কি করে? চোঙের সাহায্যে। সেই মাপা, কোনো জিনিসের পরিমাপ করা, এটাই পড়বো আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। তো দেখো, একদম শুরু করতে হবে আমাদের যেই অংশটা দিয়ে, সেটা আমরা কি বলছি? দ্যাট ওয়াজ ভৌত রাশি। ভৌত রাশি মানে কি একটুখানি এলাবোরেট করে দিয়ে জায়গাগুলোকে। ভৌত রাশি মানে হলো, ভৌত রাশি মানে কি যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। কি বলি এটাকে আমরা? এটাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে ভৌত রাশি হলো সেই সমস্ত প্রাকৃতিক বিষয় যেটাকে আমরা পরিমাপ করতে পারি। ভৌত রাশি হলো এরকম কিছু প্রাকৃতিক বিষয় যেটাকে আমরা পরিমাপ করতে পারি। যেরকম গল্পটা কি, ধরো বললাম তুমি তোমার মামাবাড়ি যাচ্ছ 30 মিনিট ট্রেনে চেপে। এই যে তুমি 30 মিনিট ট্রেনে চেপে মামাবাড়ি যাচ্ছ, এই 30 মিনিটটা ডিফাইন করছে কাকে? সময় বা টাইমকে। তার মানে সময় বা টাইম হলো এরকম একটা প্রাকৃতিক বিষয় যাকে আমরা পরিমাপ করতে পারি 30 মিনিটের সাহায্যে, 1 ঘন্টার সাহায্যে, অথবা 1 দিনের সাহায্যে। তার মানে ভৌত রাশি হলো সেই সমস্ত প্রাকৃতিক বিষয় যেটাকে আমরা পরিমাপ করতে পারি। ওকে, আচ্ছা, যেরকম উদাহরণ হতে পারে আমাদের দৈর্ঘ্য, উদাহরণ হতে পারে আমাদের ভর, উদাহরণ হতে পারে আমাদের কি সময়। এবার এই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলোকে আমি প্রধানত দুটো ভাগে বিভক্ত করতে পারি, যার মধ্যে একটাকে বলি আমরা স্কেলার রাশি, আরেকটাকে বলি আমরা কি ভেক্টর রাশি। তো এই দুটোকে আমরা যদি একটু পার্থক্য করে পড়ি, তাহলে যদি আমাদের প্রশ্নে পার্থক্য আসে সেটাকে আমরা লিখতে পারবো, বা যে কোনো একটা সম্বন্ধে আমাকে জানতে চাইলো সেটা সম্বন্ধে আমি লিখে দেবো, বা এই পার্থক্যর মধ্যে যে ডিটেলসগুলো আমরা পড়বো সেগুলো দিয়ে কিন্তু আমরা এমসিকিউরও অ্যান্সার দিয়ে দিতে পারবো। তাহলে ভাবো, জাস্ট একটা জিনিস বা একটা চার্ট বা একটা পার্থক্যের সাহায্যে আমরা কিন্তু 2-3 রকমভাবে এক একটা প্রশ্নের উত্তরগুলোকে কিন্তু করতে পারছি। তো চলো, তো দেরি না করে চলে যাই আমরা পার্থক্যটাকে পড়তে। কি বলছে এখানে? যে ভৌত রাশি 2 ধরনের হয়, একটা হলো স্কেলার রাশি, আরেকটাকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। পার্থক্যটা পড়তে আমরা চলে আসছি। বিষয় এখানে কি বলছে দেখে নেব। চলো, তো বিষয় বলছে হলো আমাদের স্কেলার রাশি মানে কি আর ভেক্টর রাশি মানে কি। দেখো, বিষয়ের মধ্যে প্রথম দেওয়া আছে মান এবং অভিমুখ। আচ্ছা, মান কাকে বলে বা অভিমুখ কাকে বলে, এগুলো প্রত্যেকটাতে আমরা আসছি। তার আগে একটু পার্থক্যটাকে আমরা দেখে নিই। কি বলছে? স্কেলার রাশি মান আছে কিন্তু অভিমুখ আমার নেই রে। আর ভেক্টর রাশি মান এবং অভিমুখ দুটোকেই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে মান অভিমুখ দুটোই উপস্থিত, বাট স্কেলার রাশির ক্ষেত্রে আমার মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ কিন্তু সেখানে আমার এক্সিস্ট করবে না। ওকে, তো এবারে গল্পটা কি, মান অভিমুখ মানে কি? ধরো বললাম এখানে একটা ছেলের নাম হচ্ছে কি আকাশ। আমি বললাম আকাশ তুমি 7 কিলোমিটার দৌড়ে যাও। তো আকাশ কি করলো? আমার কথা অনুযায়ী 7 কিলোমিটার দৌড়ে চলে গেল। তো এই 7 কিলোমিটার, 7টা কি একটা ভ্যালু বা একটা মান। তাহলে শুধুমাত্র যদি আমি 7 কিলোমিটার বলি তাহলে আমার তো মান বললাম, কিন্তু আমি কি আকাশকে বলেছি তুমি কোনো অভিমুখে দৌড়ে যাও? আমি জাস্ট আকাশকে বললাম যে বাবা তুই 7 কিলোমিটার দৌড়ে যা। ওকে কি আমি বলেছি তুমি উত্তর দিক বরাবর 7 কিলোমিটার দৌড়ে যাও, দক্ষিণ দিক বরাবর 7 কিলোমিটার দৌড়ে যাও, দিল্লির দিকে তুমি 7 কিলোমিটার দৌড়ে যাও, আমেরিকার দিকে 7 কিলোমিটার দৌড়ে যাও, ঈশান নিশান আকাশ পাতাল তুমি 7 কিলোমিটার দৌড়ে যাও? আমি তো তাকে এক্স্যাক্টলি বলে দেইনি। আমি খালি তাকে কি বললাম? তুমি 7 কিলোমিটার দৌড়ে যাও। বাট এখানে কি আমি কি তাকে কোনো ডাইরেকশন বা দিককে মেনশন করে দিয়েছি? দেইনি। আমি তো তাকে কোনো রকম ডাইরেকশন বা দিককে মেনশন করে দেইনি।
তার মানে যেই রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তখন তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। টার্মটা কি, কথাটা কি? স্কেলার রাশি মানে কি? মান আছে, অভিমুখ নেই। আকাশকে 7 কিলোমিটার যেতে বললাম, সে চলে গেল, তার মানে সে মানটাকে ফলো করলো, বাট আমি তো কোনো অভিমুখ তাকে বলে দিইনি হে। তার মানে মান আছে, অভিমুখ নেই, দ্যাট ওয়াজ স্কেলার। এবার আমি আকাশকে বললাম যে বাবা তুই উত্তর দিক বরাবর 7 কিলোমিটার দৌড়ে যা। এই যে উত্তর দিক বরাবর 7 কিলোমিটার, 7 কিলোমিটারটা কি মান তো, আর বললাম উত্তর দিক বরাবর চলে যা বাবা, তার মানে উত্তর দিক বরাবর, তাকে একটা দিকও আমি বলে দিলাম। তাহলে মান বললাম, দিক বা অভিমুখেরও আমি কিন্তু উল্লেখ করে দিলাম, 7 কিলোমিটার উত্তর দিক বরাবর। তাহলে এই ধরনের রাশিটাকে আমরা কি বলি? এই ধরনের রাশিটাকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলে চলি। ক্লিয়ার হলো তাহলে পয়েন্ট? তাহলে বললাম শুধুমাত্র 7 কিলোমিটার, আর এখানে আমি তোমায় বলে দিলাম 7 কিলোমিটার উত্তর। এখানে বললাম 7 কিলোমিটার, আর এখানে বললাম আমি 7 কিলোমিটার উত্তর দিক বরাবর। তাহলে 7 কিলোমিটার যাওয়া, দ্যাট ওয়াজ স্কেলার রাশি। 7 কিলোমিটার উত্তর দিক বরাবর যাওয়া, দ্যাট মিনস এটাকে আমরা কি বলে চলবো? এটাকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলে চলবো। ক্লিয়ার হলো তাহলে? বোঝা গেল প্রত্যেকে এত অবধি? চলো নেক্সট, যোগ বা গুণ। বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হয়, কারণ এর তো কোনো পার্টিকুলার দিক আমার নেই যে ভ্যালু সেখানে পজিটিভ বা নেগেটিভ আমাকে নিতে হবে। আর ভেক্টরের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হয়, তার মানে ভেক্টরের যেহেতু অভিমুখ আছে, তাই সে সাধারণ বীজগাণিতিক নিয়মটা কিন্তু আমার ফলো করে না। যেহেতু আমার ভেক্টরের দিক বা অভিমুখ রয়েছে, তাই কিন্তু ভেক্টর আমার বীজগাণিতিক নিয়মটাকে ফলো করে না। নেক্সট আমার কি বলছে, উদাহরণটাকে আমরা দেখে নিই। যেরকম দৈর্ঘ্য হতে পারে ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, ধারকত্ব, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক। এই প্রত্যেকটাই কিন্তু আমার স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো? ভেক্টর রাশির উদাহরণ হলো সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, ক্ষেত্রফল, ঘাত, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য। প্রত্যেকটা আমার কার মধ্যে পড়ে? প্রত্যেকটা কিন্তু আমার এখানে ভেক্টর রাশির মধ্যে পড়ে। বোঝা গেল? এবারে যদি আমাকে এক্সামে প্রশ্ন করে যে স্কেলার রাশি কি, তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি, বলতে পারবো। যদি আমার প্রশ্ন করে ভেক্টর রাশি কি, তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি, বলতে পারবো। যদি আমাকে দুটো রাশির মধ্যে পার্থক্য জানতে চায়, তাহলে বিষয় লেখার মাধ্যমে বলতে পারবো। আর যদি উদাহরণ চায় এমসিকিউ হিসেবে, সেগুলোও তো আমরা বলতে পারবো। তাহলে একটা মাত্র চার্ট পয়েন্ট আউট করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। এটাকে জাস্ট পড়ে নেবে, তাহলে এটা থেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্নের উত্তর তোমরা সহজেই পরীক্ষার হলে গিয়ে কিন্তু করে আসতে পারবে। ক্লিয়ার? চলো, তো এটা তো আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি হলো। এবারে জাস্ট এখানে দুটো কথা আমি লিখে রেখে দিয়েছি। দুটো কথার মধ্যে প্রথম কথাটা কি বলছে? একটা বলছে আমার সময়, আরেকটা কথা বলছে আমাকে চাপ। ওকে, একটা আমাকে ডিফাইন করছে সময়কে, আরেকটা বলছে হলো কি আমাদের চাপকে। তাহলে যদি আমি এখানে প্রশ্ন করি, যে সময় এবং চাপ এই দুটো আমার কি ধরনের রাশির উদাহরণ? সময় এবং চাপ এই দুটোই আমাদের কি ধরনের রাশির উদাহরণ? বলো, সময় আমার কোন ধরনের রাশি হতে পারে, বা চাপও আমার কোন ধরনের রাশি হতে পারে? দেখো, দুটোই হচ্ছে কি আমার প্রাকৃতিক রাশি, তাই তো? দুটোই হলো আমার প্রাকৃতিক রাশি, দুটোই হলো কিন্তু আমার একটা প্রাকৃতিক রাশি। বাট প্রাকৃতিক রাশির মধ্যে এই দুটোর মধ্যে কোনটা আমার স্কেলার বা কোনটা আমার ভেক্টর, এটাকে আমরা বুঝবো কি করে? দেখো, তো আমরা জাস্ট আগে অবধি কি পড়লাম, যে স্কেলার যারা হয় তাদের শুধুমাত্র মান থাকবে, বাট তাদের কিন্তু কোনো রকম দিক বা অভিমুখ আমার থাকবে না। আর উল্টো দিকে ভেক্টর যারা হয় তাদের মান এবং অভিমুখ, তার সাথে কিন্তু দুটোই আমার এক্সিস্ট করবে। এবারে দেখো সময় এর দেখো, আমরা অতীত সময় পার করে আসি। আমরা অতীতে ক্লাস 8-এ পড়তাম। ওকে, বর্তমানে আমরা পড়ছি হচ্ছে গিয়ে ক্লাস 10-এ, ক্লাস 9-এ।
আর তার ঠিক পরের বছর আমরা গিয়ে পড়বো হচ্ছে কি ক্লাস 10, বা আমরা সেখানে গিয়ে কি করব, আমরা সেখানে গিয়ে কিন্তু মাধ্যমিকটাকে দেব। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে সময়ের তো একটা অভিমুখ আমার আছে না, সময়ের তো একটা অভিমুখ আমার বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সে তো একটা সিরিয়াল ফলো করে আমার এগোচ্ছে, তার মানে তার তো একটা অভিমুখ আছে। আর যার অভিমুখ এবং মান দুই আমার থাকে তাকে বেসিক্যালি আমরা কি বলে চলি, ভেক্টর রাশি বলে চলি। ওকে, তাহলে সময় ভেক্টর হবে নাকি স্কেলার হবে বল। তো এবারে তো প্রত্যেকের মনে হওয়া উচিত স্যার যখন বললেন মান রয়েছে খুব ভালো কথা, স্যার যখন বলছেন তার একটা দিক নির্দেশনা রয়েছে তাহলে খুব ভালো কথা, তাহলে মান অভিমুখ সবই আছে যখন, তাহলে তারা ভেক্টর হওয়া কনফার্ম। কিন্তু না, সময় ভেক্টর নয়, সময় হচ্ছে আমার স্কেলার রাশি। কি করে হচ্ছে, এই যে আমরা একটু আগে পড়লাম না যে ভেক্টর যারা হয় তাদের যোগ বিয়োগের নিয়ম সম্পূর্ণ আলাদা, তো সময় যেটা তার যোগ বিয়োগের নিয়ম ভেক্টরের যোগ বিয়োগের নিয়মটাকে আমার ফলো করে না, সময়ের যোগ বিয়োগ ভেক্টরের যোগ বিয়োগকে আমার ফলো করে না, যার জন্য সময় ভেক্টর না হয়ে সময় আবার একটা কোন ধরনের রাশি, সময় হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। উল্টো দিকে বলছে হলো গিয়ে চাপ, চাপ কি স্কেলার নাকি ভেক্টর? ওকে, চাপ এটা আমার স্কেলার নাকি ভেক্টর? তাহলে সময় কি হচ্ছে, সময় হচ্ছে আমার স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ সময় ভেক্টরের যোগের নিয়ম বা গুণের নিয়ম কোনোটাকেই মেনে চলছে না, তাই সময় ভেক্টর না হয়ে স্কেলার রাশির উদাহরণ। নেক্সট আমার ইম্পর্টেন্ট কি বলছে, নেক্সট আমার ইম্পর্টেন্ট যেটা সেটা বলছে হলো কি আমাদের চাপ। খুব ভালো কথা, চাপের ব্যাপারটা কি দেখো, চাপ মানে কি, এটা হচ্ছে পেন, পেনের মধ্যে আমি একটা চাপ বা প্রেশারকে অ্যাপ্লাই করলাম। এবারে পেনের ওপরের প্রত্যেকটা জায়গাতে সম পরিমাণ চাপ কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে, অর্থাৎ চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। আমি চাপকে এটা বলতে পারি না সে একটা জায়গায় একটু বেশি চাপ প্রদান করলো আরেকটা জায়গায় একটু কম চাপ প্রদান করলো, এটা হয় না। চাপ কি করে, সব দিকে সমানভাবে ক্রিয়াশীল, অর্থাৎ এর কোনো পার্টিকুলার দিক বা অভিমুখ বা ম্যাগনিটিউড কোনোটাই আমার নেই। তার জন্য চাপ আমার কি হয়ে যাবে, চাপও আমার হয়ে যাবে স্কেলার রাশি। তাহলে সময়ও স্কেলার, তার সাথে সাথে চাপও আমার কি হয়ে যাবে, চাপও হয়ে যাবে আমার একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এর কোনো রকম অভিমুখ আমার নেই। ওকে, আর এর অভিমুখ থাকলেও সেটা আমার ভেক্টরের যোগের নিয়ম বা গুণের নিয়মটাকে কিন্তু মেনে চলতে পারে না। ওকে, চল নেক্সট আমরা আসি হলো কি একক এবং প্রকারভেদ। একক এবং প্রকারভেদ, রাশিটাকে তো আমরা প্রত্যেকেই পড়লাম, রাশি হলো বেসিক্যালি কি, রাশি হলো বেসিক্যালি আমাদের নাম। এবারে নামটাকে ডিফাইন করব আমরা কি দিয়ে, টাইটেল বা পদবীর সাহায্যে। তো রাশিটাকে ডিফাইন করব কি দিয়ে, এককের সাহায্যে। ওকে, তার মানে যেরকমভাবে আমরা ধরো বোঝাতে চাই যে কারোর ধরো একটা নাম বা কারোর ধরো একটা টাইটেল, তো নাম যদি হয় আমার রাশি, নামকে ডিফাইন করে কে টাইটেলটা, রাশিকে ডিফাইন করবে কে এককটা। ধরো জাস্ট আমি একটু পরের স্লাইডে যেতে চাই, গিয়ে বলতে চাই ব্যাপারটাকে, আমরা জাস্ট এই জায়গাতে আসি। ধরো বললাম এটা হচ্ছে একটা চালের বস্তা, ঠিক আছে, এই চালের বস্তায় ধরো বললাম 10 চাল আছে, তার মানে তোমার মনে তো কোশ্চেন আসা উচিত 10টা কি চালের দানা আছে, সেটা তো নেই, তাহলে স্যার কেন 10টা চাল আছে বললেন। প্লাস এই তোমাকে আরেকটা কথা বললাম, এই ট্রেনটা 10 গেল, 10 কি গেল ট্রেনটা, বুঝতে পারছি। দেখো তোমাকে তো আমি মান বলে দিয়েছি, তোমাকে মান বলে দেওয়ার পরেও আমি এটা বলছি যে ট্রেনটা 10 এগিয়ে গেল, বা তুমি 10 চাল নিয়ে এসো, তার মানে তুমি রাশিগুলোকে কিন্তু এখানে অ্যাজিউম করতে পারছো, বাট পুরোপুরি অ্যাজিউম করবে কার সাহায্যে, দ্যাট বা সেখানে একটা কিন্তু আমার থাকতে হবে টাইটেল, দ্যাট মিনস সেটা হচ্ছে কি রাশির সাহায্যে, সরি মানে এককের সাহায্যে। তো এই যে ধরো আমার মা আমায় বললো যে বাবা তুই রাস্তা থেকে গিয়ে 10 চাল নিয়ে আয়, বললাম 10 চাল নিয়ে আসবো, 10 চাল মানে কি 10টা চালের দানাকে আমি নিয়ে আসবো, সেটা তো আমার মা আমাকে আনতে বলেনি। তাহলে আমার মা আমায় কি বোঝাতে চেয়েছে যে বাবা তুই বাজার থেকে 10 কিলোগ্রাম চাল নিয়ে আয়, তুই বাজারে যা, বাজার থেকে 10 কিলোগ্রাম চাল আমার বাড়িতে তুই নিয়ে আয়। তার মানে আমরা কি বুঝলাম, তার মানে আমার মা আমাকে কি বললো যে বাবা তুই 10 কেজি চাল আমার বাড়িতে এনে দিয়ে যা বাজার থেকে। এই যে কেজি, এটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি হলো কি একক। তাহলে 10 কেজি
কেজি মানে হচ্ছে গিয়ে ওজনটাকে ডিফাইন করতে হেল্প করে, ওজনটাকে না আমরা পরে আরো ভালো করে জানবো। কেজি বেসিক্যালি ডিফাইন করে ভরটাকে, আর ওজন মানে হচ্ছে গিয়ে ভার। ভরের সাথে যদি আমরা অভিকর্ষজ ত্বরণকে গুণ করি তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে ওজন বা ভার। বাট এটা আমার কি ডিফাইন করছে, এটা আমার ভরটাকে ডিফাইন করছে। তাহলে এখানে আমার রাশি কোনটা হলো, রাশি হয়ে গেল স্যার ভরটা। তাহলে রাশি ভরকে ডিফাইন করছে আমার যে একক সেটা হলো আমার কি স্যার কেজি। 10টা কি স্যার, এটা হচ্ছে সংখ্যা বা ভ্যালুটা। তাহলে ভ্যালু প্লাস ইউনিট এই দুটো মিলিত হয়ে ডিফাইন করে আমার কাকে, রাশিটাকে। মান যোগ একক মিলিত হয়ে ডিফাইন করে কাকে, রাশিটাকে। 10 কিলো মানে কি ভর বোঝাতে চাইছে। ধরো বললাম তোমার সামনে এই ট্রেনটা যখন চলছিল সেটা আমার 10 কিলোমিটার পথে এগিয়ে গেল। এই কিলোমিটার এটা কি, এটা হলো একক। আর কিলোমিটার এককটা আমার যে রাশিটাকে ডিফাইন করতে হেল্প করে সেই রাশিটাকে আমরা কি বলি, দ্যাট মিনস দূরত্ব বা ডিস্টেন্স বলে চলি। কি বলে চলি আমরা, এটাকে আমরা পার্টিকুলারলি বলে চলি দূরত্ব বা ডিস্টেন্সের পার্টটা। ওকে, বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান এত পর্যন্ত? চল, তার মানে এর জন্যই আমার কি প্রয়োজন, এককের প্রয়োজন, যাতে এককের সাহায্যে আমরা রাশিটাকে বুঝতে পারি। ধরো বললাম 10 মিনিট, মিনিটটা হলো একক, আর তুমি মিনিট এককের সাহায্যে সময়টাকে কিন্তু বুঝে গেলে। 10 কিলোমিটার, কিলোমিটারের সাহায্যে তুমি দূরত্বটাকে বুঝে গেলে। 10 কিলোগ্রাম এর সাহায্যে তুমি কিন্তু ভরটাকে খুব সহজেই বুঝতে পেরে গেলে। বোঝাতে পারলাম তাহলে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি হলো কি একক সম্বন্ধে। আচ্ছা, এখানে এককের সংজ্ঞাটা দেওয়া আছে, একবার দেখে নিও প্রত্যেকে। যে কোনো প্রাকৃতিক রাশিকে পরিমাপ করতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপকে প্রমাণ হিসেবে ধরে ওই রাশি অথবা সমজাতীয় অন্যান্য রাশিকে পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকেই ওই রাশির একক বলা হয়, ওই রাশির একক বলা হয়। আচ্ছা, একক এবার দু প্রকারের হয়, একটা হলো প্রাথমিক বা মূল একক, আরেকটাকে বলি আমরা কি, আরেকটাকে বলি আমরা লব্ধ একক। একটা হলো প্রাথমিক বা মূল একক, আরেকটাকে বেসিক্যালি আমরা বলি লব্ধ এককের পার্টটা। আচ্ছা, প্রাথমিক এককের ডেফিনিশনটা আমরা এখানে প্রত্যেকে একবার একটু দেখে নেব। প্রাথমিক এককের ডেফিনিশনটা আমরা প্রত্যেকে এখানে একবার দেখে নেব। কি বলছে, যে ভৌত রাশির এককগুলো পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যাদের থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদেরকেই প্রাথমিক একক বলা হয়। ধরো গল্পটা কি, ধরো বললাম একটা একক, ওকে। আচ্ছা, ধরো বললাম একটা একক হলো কিলোগ্রাম, আরেকটা একক আমি নিলাম কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 নিলাম আমি। তো এটা আমার কিসের একক, এটা হচ্ছে কি ভর। আর এটা আমার কিসের একক, এটা হলো আমার ভর বেগ। তার মানে বলো এই ভরের একক তৈরি করতে গেলে আমাকে কি অন্য কোনো এককের সাহায্য নিতে হবে, বা অন্য কোনো রাশির কি আমার সাহায্য নিতে হবে? হবে না। ভরকে তৈরি করতে গেলে সে তো একক, তাকে তৈরি করতে গেলে কিন্তু অন্য কারোর সাহায্যের দরকার হচ্ছে না। তার মানে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে কি প্রাথমিক রাশি। আর প্রাথমিক রাশিটাকে প্রকাশ করা হয় যেই এককগুলোর সাহায্যে, তাকে আমরা কি বলবো, প্রাথমিক একক বলে চলবো। কি বলে চলবো তাকে আমরা, তাকে আমরা কিন্তু প্রাথমিক একক বলে চলবো। তাহলে একটা হলো প্রাথমিক রাশি, আরেকটাকে বলছি আমরা কি প্রাথমিক একক। ওকে, তার মানে দৈর্ঘ্য নিয়ে নাও, ভর নিয়ে নাও, সময় নিয়ে নাও। দৈর্ঘ্য, ভর এবং সময় ইত্যাদি হলো গিয়ে আমার কি, ইত্যাদি হলো গিয়ে রাশির এককের পার্টটা। ক্লিয়ার হলো? তাহলে তাহলে প্রাথমিক মানে সে হচ্ছে একা, তাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কারোর কোনো রকম সাহায্যকে কিন্তু নিতে হবে না। তাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কারোর সাহায্য কিন্তু নিতে হবে না। আর লব্ধ কারা, লব্ধ মানে হলো সে একা থাকবে না, তাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কোনো না কোনো রাশিকে নিয়ে আসতে হবে, ধরে বেঁধে একদম জাপটে ঠাপটে ধরে তাকে নিয়ে আমাকে একটা রাশিকে বানিয়ে দিতে হবে। ধরো বলছি এখানে ভর বেগ, দুটো কথা পেলে না, দুটো কথা পেলে না, ভর এবং বেগ।
তাহলে ভরবেগ তৈরি করার জন্য ভরকেও দরকার, বেগকেও দরকার। তার মানে এ কি আমার একা একা নয়, একে তৈরি করতে গেলে আমাকে 2-3 জনকে জাস্ট মিলিয়ে ফেলতে হচ্ছে। তার মানে এটা আমার কোন টাইপের রাশি হলো? এটা আমার লব্ধ রাশি হলো। আর এই লব্ধ রাশির এককটাকে আমরা কি বলি? লব্ধ রাশির এককটাকে আমরা লব্ধ একক বলে চলি। বোঝানো গেল? তাহলে প্রাথমিক আর লব্ধ এই দুটোর মধ্যে প্রাথমিক পার্থক্যটা আমার কোন জায়গায়? প্রাথমিক মানে হলো যে একা থাকতে পারে, লব্ধ মানে যে একা থাকতে পারে না, 2-3 জনকে নিয়ে আমার থাকবে। আর প্রাথমিক রাশি প্রকাশ করা হয় যেই একক দিয়ে, সেটা হলো প্রাথমিক একক। আর লব্ধ একক প্রকাশ করা হবে, লব্ধ রাশি প্রকাশ করা হবে আমার যেই এককের সাহায্যে, তাকে বেসিক্যালি আমরা কি বলবো? লব্ধ একক বলে চলবো। ওকে, সেটা হচ্ছে কি একক এবং রাশির পার্টটা। এবারে আমরা চলে আসছি পরিমাপ করার পদ্ধতি সমূহ। রাশি জানলাম, একক জানলাম, প্রত্যেকটা রাশি কি করে তৈরি হয়, রাশির এককগুলো তৈরি হয়, এগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে গিয়ে জানবো। বাট আজকে আমরা প্রথমে যে জিনিসটা সম্বন্ধে জানবো সেটা হলো গিয়ে পরিমাপের পদ্ধতি সমূহ। কি বলছে এখানে? পৃথিবীরও বিভিন্ন স্থানে বৈজ্ঞানিকেরা বিভিন্ন প্রকার পরিমাপক পদ্ধতি ব্যবহার করে আসছেন। তার মধ্যে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো আমার 3টে। কি কি? সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। দ্যাট মিনস সিজিএস, আরেকটা হলো আমাদের এফপিএস, আরেকটা হলো আমার কি? এমকেএস। সিজিএস মানে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস মানে সেকেন্ড, এফ মানে ফুট, পি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড, এম মানে হচ্ছে মিটার, কে মানে হচ্ছে কিলোমিটার, সরি, এম মানে হচ্ছে মিটার, কে মানে হচ্ছে গিয়ে কিলোগ্রাম, আর এস মানে কি? এস মানে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড। তার মানে এগুলো হলো গিয়ে পরিমাপ করার পদ্ধতি। মানে কেউ সেন্টিমিটারে পরিমাপ করে, এবার তাকে সেন্টিমিটারে পরিমাপ করতে গেলে অন্যান্য স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোও কিন্তু সেম রাখতে হবে। অর্থাৎ সে যদি আমার দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে মাপে, তাহলে তাকে ভরটাকে গ্রামে মাপতে হবে এবং সময়টাকে সেকেন্ডে মাপতে হবে। উল্টো দিকে তুমি নিয়ে নাও, কেউ যদি আমার ভরটাকে ফুটে মাপে, ফুট যেরকম দেখবে ফুটের সাহায্যে দৈর্ঘ্যটাকে মাপা হয়, তাহলে তাকে ওজন মাপতে হবে বা ভর মাপতে হবে পাউন্ডের সাহায্যে, সময় মাপতে হবে সেকেন্ডের সাহায্যে। খাই না আমরা 1 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেক? তার মানে পাউন্ড যেখানে, তার রেসপেক্টের দৈর্ঘ্য ধরতে হলে তোমায় ইউজ করতে হবে কোনটাকে? ফুটটাকে। একইভাবে তুমি নিয়ে নাও এমকেএস, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ডের পার্টটা। ওকে, আচ্ছা, এবারে দেখে নাও আরও দুটো পদ্ধতি, মানে দুটো পদ্ধতি ঠিক নয়, একটা হচ্ছে কি এসআই পদ্ধতি, যেটাকে বেসিক্যালি অ্যাট প্রেজেন্ট ডে আমরা জেনারেলাইজড ওয়েতে পুরো বিশ্বতে ব্যবহার করে থাকি। আরেকটা হলো বেসিক্যালি আমাদের মেট্রিক পদ্ধতি। কি বলছে এখানে? জাস্ট আমি একটু স্ক্রিনটা থেকে সরে যাচ্ছি। এই সবের মধ্যে সংশয় কাটাতে এবং একটি সুষম পদ্ধতি স্থির করতে ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সেস 1971 সালে মেট্রিক পদ্ধতি উদ্ভাবন করেন, যা পরবর্তীকালে ইউরোপ সহ অন্যান্য দেশে বিস্তার করেন কে? নেপোলিয়ন বোনাপার্ট। মেট্রিক পদ্ধতি হলো একটি দশমিক পদ্ধতি, যার মধ্যে প্রাকৃতিক রাশিগুলির বিভিন্ন এককগুলিকে 10-এর ক্ষমতায় সম্পর্কযুক্ত করা হয়। গল্পটা কীরকম হে? ওই যে বললাম না, 10, 100, 1000, 10,000 এরকম ব্যাপারটা বেসিক্যালি। মানে 10 হচ্ছে গিয়ে মিটার, 100 হচ্ছে গিয়ে, এবার 10 মিটারের স্কোয়ার করলে 100 মিটার, 100 করলে 10,000, এরকম করে আমার চলতে থাকে। মানে পুরো হিসেবটাই হয় আমার 10 এবং 10-এর গুণনীয়কের সাহায্যে। আর ভারতে 1957 সালে মেট্রিক পদ্ধতিটা আমার কিন্তু গ্রহণ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতি কি বলছে? আন্তর্জাতিক পদ্ধতি বলছে এসআইতে, ইন্টারন্যাশনাল সিস্টেমটি ইউনিটেস। কি বলছে এটা? 1960 সালে ওজন এবং পরিমাপ সংক্রান্ত সাধারণ সভায়, যেটাকে আমরা নাম দিয়েছি জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার, একটি ব্যবহারিক পদ্ধতিতে সরকারি মর্যাদা দেওয়া হয়েছিল। সেটি হলো আন্তর্জাতিক পদ্ধতি, অর্থাৎ একক সমূহের আন্তর্জাতিক পদ্ধতি। ছোট করে সব ভাষাতেই লেখা হয় আমার, সেটা কি? দ্যাট ওয়াজ এসআই। তার মানে 57 থেকে ভারতে মেট্রিক পদ্ধতি আবিষ্কার হলেও বা ব্যবহার করা শুরু হলেও 1960 সাল থেকে কিন্তু পুরো বিশ্বতে এখন যেটাকে ফলো করা হয়, দ্যাট ওয়াজ এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক হলো গিয়ে মিটার, সময়ের একক হলো গিয়ে সেকেন্ড। এসআই স্বীকৃত 7খানা রাশি আমার বর্তমান, সেই প্রত্যেকটা রাশি সম্বন্ধে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা রাশির একক সম্বন্ধেও কিন্তু আমার সেখানে গিয়ে জানতে হবে। ওকে, চল
তো ওই যে আমরা বলছিলাম না একক পড়তে গিয়ে বা রাশি পড়তে গিয়ে যে প্রাথমিক রাশি মানে কি, লব্ধ রাশি মানে কি। প্রাথমিক রাশি মানে হলো গিয়ে যেটাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কারোর হেল্প নিতে হবে না, লব্ধ মানে কি যেটাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কারোর হেল্প নিতে হবে। সো দেখো ওটাই এখানে নিয়ে চলে এসেছি আমরা, প্রাথমিক রাশি অর্থাৎ যাকে তৈরি করতে গেলে অন্য কোনো রাশির হেল্প তোমায় নিতে হবে না। আর প্রাথমিক রাশিকে প্রকাশ করবে তুমি যেই এককের সাহায্যে, সেই এককটাকে আমরা কি বলি, প্রাথমিক একক বলে চলি। ওকে, আচ্ছা, তাহলে মূল রাশি বা প্রাথমিক রাশির নামগুলো এখানে দেওয়া আছে। এসআই স্বীকৃত মূল রাশির সংখ্যা, এসআই স্বীকৃত মূল রাশি বা প্রাথমিক রাশি, এসআই স্বীকৃত মূল রাশি বা প্রাথমিক রাশি, এটার সংখ্যা আমার কত হতে পারে? এটার সংখ্যা হচ্ছে আমাদের 7টা। এসআই স্বীকৃত মূল রাশি বা প্রাথমিক রাশির সংখ্যা আমার কত? সেটা হলো কি আমাদের এই 7টা। আচ্ছা, প্রথম রাশিটা কি? দৈর্ঘ্য, যার একক হলো মিটার, চিহ্নটা আমার কি? এম। দ্বিতীয় রাশি হলো সময়, তার একক হলো গিয়ে সেকেন্ড, চিহ্নটা আমার কি? এস, বা অনেক জায়গায় লেখা থাকে এসইসি ডট। আচ্ছা, ভর, এর একক হলো কি? কিলোগ্রাম, চিহ্নটা হচ্ছে কি আমাদের কি? কেজি। তাপমাত্রা, এর একক হলো আমাদের কেলভিন, আর ডিফাইন করি এটা কি দিয়ে? ক্যাপিটাল কে দিয়ে। পদার্থের পরিমাপ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এটা হলো আরেক প্রকার প্রাকৃতিক রাশির উদাহরণ। এসআই স্বীকৃত 7টা মূল রাশির মধ্যে এটাও কিন্তু পড়ে, যার একক হলো গিয়ে মূল, এবং এটাকে লেখা হয় কি দিয়ে? MOLE দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, যার একক হলো গিয়ে বেসিক্যালি আমার কি? অ্যাম্পিয়ারটা, চিহ্নটা আমার কি? ক্যাপিটাল এ। আর লাস্ট হলো গিয়ে আমাদের দীপন প্রাবল্য বা লিউমিনাস ইন্টেন্সিটি, যার একক হলো আমাদের ক্যান্ডেলা, এবং চিহ্নটা আমার কি? চিহ্নটা হচ্ছে কি? সিটি। তো এটাই হলো কি এসআই স্বীকৃত 7টা প্রাথমিক রাশি বা মূল রাশির উদাহরণ। এবার এই রাশিগুলির একক জাস্ট এখানে দেওয়া, আর এই প্রত্যেকটা এককের চিহ্নটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। ওকে, চল, তো তাহলে আজকে পরিমাপ পদ্ধতি আমরা এত পর্যন্ত রাখবো। বাদ বাকি ডিটেলসগুলো বা লব্ধ এককগুলো এবং লব্ধ রাশিগুলো, এগুলোকে আমরা কিন্তু আমাদের পরের ক্লাসে নিয়ে আসবো। আর যদি তোমরা যারা ক্লাস 9-এ উঠেছো বা যারা ক্লাস 10-এ উঠেছো এবছর, এবং যারা বেসিক্যালি মাধ্যমিক দিতে চলছো, তাদের জন্য বলতে চাই যে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে জাস্ট তোমরা প্রত্যেকে এই নাম্বারটায় কল করে নাও, 9088890010 নাম্বারে কল করো, যেখানে তোমরা আমাদের এই ক্লাস ডিটেলস, ক্লাসের ডিটেলস, মক টেস্টের ডিটেলস বা এক্সামের পুরো প্যাটার্ন এবং কি করে নিজেদেরকে প্রস্তুতি নেবে, ক্লাসেসগুলো কখন হয় বা এই প্রত্যেকটা ডিটেলস জানতে তোমরা প্রত্যেকে এই নাম্বারটায় কল করে নাও, 9088890010-তে। আর আমাদের ইউটিউব চ্যানেলে কখন কি ক্লাসেস আসবে বা এই প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফগুলো, পিপিটিগুলো, এগুলো কি করে পাবে, সব কিছু জানার জন্য কিন্তু তোমরা এই নাম্বারটায় কল করে নিতে পারো। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।